আসসালামু আলাইকুম গাইস, ডিজিটাল টিপস বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা যারা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি সকলেরই সাধারণত একটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে খুব সহজেই একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এই জন্য আমরা চলে যাব শুরুতেই আমাদের ব্রাউজারে চলে যাচ্ছি, আর যেই ফেসবুকের আন্ডারে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, তো আমরা সেই ফেসবুক অ্যাকাউন্টটা আমাদের ব্রাউজারে লগ ইন করে নেব, এবং যে ইমেল দিয়ে করতে চাচ্ছি সেই ইমেলটাও যেন আমাদের ব্রাউজারে লগ ইন থাকে। তো আমরা চলে যাব business.facebook.com/overview। আমি আবারও বলছি business.facebook.com/overview। আর আমরা এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা অবশ্যই আইডেন্টি ভেরিফাই করে নিব, না হলে কিন্তু আমাদের অ্যাডস অ্যাকাউন্টে বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। তো আর বেশি কথা না বলে আমরা চলে যাচ্ছি business.facebook.com ওভারভিউতে। এরপরে এখানে আমরা দেখতে পারবো লগ ইন অ্যান্ড অ্যাক্সেস মেটা বিজনেস সুইট অ্যান্ড ফেসবুক। তো এখানে ক্লিক করে দিব। এরপরে দেখা যাচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে এখানে আমাদের বিজনেস নেম, তো আমরা যারা বিভিন্ন কোম্পানি আছে যারা অ্যাকাউন্ট করতে চাচ্ছি তারা এখানে আমাদের কোম্পানি নেম দিতে পারি। তো আমার যেহেতু কোম্পানি নেই তাই আমি বিজনেস নেমটাই কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের ইমেল দিতে হবে। তো ইমেলের জন্য আমরা এই যে ইমেলটা আছে এই ইমেলটা আমরা এখানে লিখে দেব। এরপর আমরা এটা সাবমিট করে দেব। তো সাবমিট করার পর কিছুক্ষণ লোডিং নেবে, কিছু সময় লোডিং নেওয়ার পর আমাদের জিমেলে একটা কোড যাবে। তো আমরা এখান থেকে জিমেলটা ভেরিফিকেশন করতে হবে। তো এখান থেকে আমরা আমাদের জিমেলে চলে যাব, একটু রিফ্রেশ করে নিই। যে আমরা সোশ্যালে চলে যাব, এই যে কনফার্ম ইওর বিজনেস মেল অ্যাড্রেস। তো এখান থেকে আমরা কনফার্ম করে দেব। এই যে কনফার্ম করে দেওয়ার পরে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবেই আপনারা খুব সহজেই একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমার এখানে যদিও কোনো রেস্ট্রিক্টেড নেই, তবে আপনারা যদি আমার ফেসবুক অ্যাকাউন্টটা আইডেন্টি ভেরিফাই করা আছে তাই কোনো রেস্ট্রিক্টেড নেই। আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্টটা আইডেন্টি ভেরিফাই করা না থাকে তাহলে যে কোনো ধরনের রেস্ট্রিক্টেড বা অ্যাড অ্যাকাউন্টের প্রবলেম দেখা দিতে পারে। এরপর এখানে আছে যে পার্টনার, আমরা চাইলে এখানে আমাদের কোনো পার্টনারকে অ্যাড করতে পারবো। সিস্টেম ইউজার, আমরা চাইলে সিস্টেম ইউজার মানে অন্যের অ্যাকাউন্ট এখানে অ্যাড করে বা অন্য কোনো সিস্টেম দিয়ে অ্যাড করতে পারবো। অ্যাকাউন্ট, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এখানে আমরা চাইলে কারো পেজের অ্যাক্সেস নিতে পারবো। যখন আমরা বাইরের ক্লায়েন্টের কাজ করতে যাব তখন আমাদের বিভিন্ন ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিতে যেতে পারে। তো এখান থেকে আমরা তার বিজনেস পেজের অ্যাক্সেস নিব। অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো পরের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। বিজনেস গ্রুপ, এখানে আমরা গ্রুপ হয়ে স্টার্ট হয়ে কাজ করতে পারবো। এরপরে আছে যেটা বিলিং অ্যান্ড সব থেকে বড় পেমেন্ট মেথড। তো আমরা ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদের কীভাবে একটা কার্ড এখানে অ্যাড করতে হয় সেটা দেখিয়ে দিব। এরপরে এখান থেকে আমরা যে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দিতে পারি। অ্যাপস আছে, আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে অ্যাপস ক্রিয়েট করতে পারবো। এক্সেলের কাজ করা যাবে। বিজনেস সুইট, আমরা আবার সেটিংয়ে যাচ্ছি। আমরা আরও এখান থেকে এই যে সিকিউরিটি সেন্টার, এখানে আমাদের 11 দেখাচ্ছে। তো এখানে আমরা এখন পর্যন্ত ভেরিফাইয়ের জন্য 11 হয়নি। আমরা পরের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ফেসবুক বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করতে পারবেন এনআইডি কার্ড দিয়ে। তো আশা করছি আপনাদের সকলের ভিডিওটা হেল্পফুল হয়েছে। আর এটা আমার প্রথম ভিডিও, তাই প্রথম ভিডিওতে কীরকম ভুল হয়েছে বা কী এটা আমি জানি না, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।